রাতের বেলা রাতের বেলা ভুলেও এই 5টি কাজ করবেন না। রাতের বেলা যদি এই 5টি কাজ করেন তাহলে আপনার জীবন বরবাদ হয়ে যেতে পারে। আপনি একবারে শেষ হয়ে যেতে পারেন, ধ্বংস হয়ে যেতে পারেন। সেজন্য এই 5টি কাজ থেকে অবশ্যই নিজেকে বিরত রাখবেন। আসুন শুরু করি। নাম্বার 1, 1 নাম্বার খাবার তো খেতেই হবে, তাই না? খাবার খাওয়ার পরে সেই খাবারটাকে খোলা রেখে রাতের বেলা ঘুমাবেন না। অথবা ঘর থেকে বের হবেন, কোথাও যাবেন, সামান্য একটু কাজও আছে, অল্প সময়ের মধ্যে ফেরত আসবেন, তারপরে সেই খাবারটাকে ঢেকে যাবেন। খাবার যদি খোলা থাকে সেখানে শয়তান থুতু মারে, শয়তান এগুলো দেখলে খুব মজা পায়, আনন্দ পায়। কারো ঘরে খাবার খোলা আছে সেটা দেখলে রাতের বেলা, বিশেষ করে, কারণ শয়তান তো রাতের বেলা বেশিরভাগ ঘোরাফেরা করে, বিভিন্ন বালা মুসিবত রাতের বেলা ঘোরাফেরা করে। সেজন্য রাতের বেলা খাবারটাকে খোলা রাখবেন না ভুলেও। নাম্বার 2 নাম্বার, বাহিরে গরম পানি ফেলবেন না। গরম পানি কখনোই রাতের বেলা জানালা দিয়ে, দরজা দিয়ে বা কোনো জায়গা দিয়ে বাহিরে ফেলবেন না। এবং বেসিন, ঢাকা শহরে আপনার শহরাঞ্চলে যারা থাকেন, বেসিনের ভিতরে উইদাউট পারমিশন গরম পানি ঢালবেন না। পারমিশন বলতে সেখানে টকটক আওয়াজ করতে হবে, অথবা বিসমিল্লা বলতে হবে। বিসমিল্লা বলে সেখানে একটু আওয়াজ করে তারপর সেখানে পানি ঢালতে হবে। এখন জিনেদের বাসস্থান ওই যে হচ্ছে আপনার এই বেসিনের পাইপগুলো। এবং রাতের বেলা আপনার বাড়ির আশেপাশে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, বিভিন্ন পোকামাকড় থাকতে পারে, যারা আল্লাহ জিকিরে মগ্ন আছে, এরকম কোনো প্রাণীও থাকতে পারে। তো আপনি জানালা দিয়ে, দরজা দিয়ে গরম পানি ফেলে দিলেন, আপনাদের দেখেন নাই কি আছে ওখানে, তাদের গায়ে গিয়ে পড়তে পারে এবং তাদের অভিশাপে আপনার জীবন বরবাদ, ধ্বংস হয়ে যেতে পারে। নাম্বার 3, 4 নাম্বার, রাতের বেলা একা হাঁটাহাঁটি করবেন না। বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে থাকেন, মফস্বল গ্রাম অঞ্চলে যারা থাকেন, ঝোপঝাড় থাকে, রাস্তাঘাট একটু অন্ধকার থাকে, গাছপালা থাকে, ওই জায়গাগুলোতে একা রাতের বেলা হাঁটবেন না। জিন, শয়তান পৃথিবীতে বিরাজমান। সায়েন্স এটাকে বিশ্বাস করুক আর নাই করুক, জিন এবং আছে, শয়তান, ফেরেশতা, মালাইকা, এরা পৃথিবীতে আসেন, যাদেরকে আমরা দেখতে পাই না, অদৃশ্য অবস্থা তারা পৃথিবীতে আসেন, এটাই সত্য। এবং আপনি যখন রাতের বেলা একা যদি বের হন, তাহলে এই গাছপালা, বাঁশঝাড়, তুলা গাছ, তারপর আছে হিজল গাছ, এগুলো নিয়ে কথা বলছিলাম যে কোন কোন গাছের নিচে জিন থাকে। ওইসব গাছে বেশি থাকে, সব জায়গায় থাকে তারা। তো রাতের বেলা আপনি চেষ্টা করবেন একা না বের হওয়ার জন্য। এশার নামাজের আগে কখনো ঘুমাবেন না। রাত হচ্ছে ঘুমের জন্য, ঘুমাতে হবে অবশ্যই। লং টাইম রাত জেগে থাকা যাবে না, সারা রাত সজাগ থাকা যাবে না। রাতে আল্লাহ পাক দিছে আপনাকে ঘুমানোর জন্য, আপনার বিশ্রাম করার জন্য। এটা আপনার জন্য একটা রহমত। আল্লাহ পাক একটা সবচেয়ে সর্বোচ্চ নিয়ামতের মধ্যে এটা একটা, যে আপনি ঘুমানোর জন্য একটা রাত পাচ্ছেন, সুদীর্ঘ একটি রাত পাচ্ছেন আপনি ঘুমানোর জন্য। অবশ্যই আপনাকে ঘুমাতে হবে। ঘুমাইলে আপনার বডির ফিটনেস ঠিক থাকবে, আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আপনার শরীর ভালো থাকবে। আর এই ঘুমটা অবশ্যই ঘুমাতে হবে ঈশার নামাজের পরে। ঈশার নামাজ পড়বেন, হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করবেন, জিকির আজগার করতে করতে ঘুমিয়ে যাবেন। ঈশার নামাজের আগে ভুলেও ঘুমানো যাবে না। এবং 5 নাম্বার, সর্বশেষ, আগুন, মোমবাতি, ল্যাম্পু। আমাদের দেশে আগে ল্যাম্প ছিল, ছোট একটু ফিতা দিয়ে উপরে আগুন জ্বালিয়ে দেওয়া হইতো। তো এই ধরনের ল্যাম্প বা মোমবাতি জ্বালিয়ে রাতের বেলা কখনো ঘুমাবেন না। আপনি যতক্ষণ সজাগ আছেন ততক্ষণ জ্বলতেছে, কারণ আপনি দেখতেছেন কি হচ্ছে না হচ্ছে, কিন্তু ওটাকে জ্বালিয়ে রেখে ওই অবস্থায় আপনি ঘুমাবেন না। কারণ ইঁদুর, বিভিন্ন ধরনের পোকামাকড়, বিভিন্ন ধরনের কি বলে বিচ্ছু টিচ্ছু আপনার ঘরে আসতে পারে, আঁকড়ে থাকতে পারে। তারা হাঁটাচলা করবে, আপনি ঘুমিয়ে গেলে তারা দৌড়াদৌড়ি করবে। ওই দৌড়াদৌড়িতে সেই ল্যাম্পু বা মোমবাতি পড়ে যেতে পারে এবং পড়ে গিয়ে অন্য কোনো কিছুতে আগুন লেগে যেতে পারে, যেটা আপনার সমস্ত ঘর জ্বালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, আপনাকে সহ। আপনি ঘুমিয়ে আছেন, টেরই পাবেন না, আপনি জ্বলে যাবেন। সেজন্য ল্যাম্প মানে মোমবাতি, আগুন, এনি কাইন্ড অফ ফায়ার, যে কোনো ধরনের আগুন জ্বালানো থেকে বিরত থাকবেন রাতের বেলা ঘুমানোর সময়। 5 ওয়াক্ত নামাজ সর্বশেষ সবাই পড়বেন, কেউ নামাজ ছাড়বেন না। নামাজের সঙ্গে সবাই সর্বদা জুড়ে থাকবেন।
নামাজকে জীবনের একটা অঙ্গ বানায় নেবেন। আপনার দেহে যেরকম হাত পা চোখ মাথা কান নাক আছে, মনে করবেন নামাজও আমার দেহের এরকম একটা অঙ্গ। সবাই ভালো থাকবেন। আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি সবাই যেন আপনাদের সবাইকে সুস্থ রাখেন, সবাইকে ভালো রাখেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।